তবে সকল দ্বীনের উপরে যেন একমাত্র ইসলাম বিজয়ী ধর্ম হয়। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলাম যেন সকল ধর্মের উপরে বিজয়ী একটা ধর্ম হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দাওয়া কনফারেন্স, উম্মার ঐক্য, স্বপ্ন, দায়িত্ব ও জাগরণ। অধ্যকার সেমিনে উপস্থিত কাবিল ইহতিরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনগুলোর অন্যতম এক মিশন দাওয়া ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকা, এমন একটি সেমিনারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সে বলে আলহামদুলিল্লাহ। খুব লম্বা চূড়া আলোচনা করব না, সব মিলে 40 মিনিট আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। এই 40 মিনিটের মাঝে আমাদের সকলের উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলা এবং শোনার তৌফিক আমাদেরকে দান করুন। কর্তৃপক্ষ একটা বিষয় আমার জন্য নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, তরুণ নেতৃত্ব, দাওয়াতের নতুন দিগন্ত, 3টা পয়েন্ট তারা নির্ধারণ করেছেন। চেষ্টা করব এই 3টা বিষয়ের উপরেই আমি আমার আলোচনাকে সীমাবদ্ধ রাখার জন্য। পৃথিবীর প্রতিটা জনপথে, প্রতিটা জায়গায়, প্রতিটা সময়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। যে সকল নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলে উম্মাকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য সেই দাওয়াতের কার্যক্রমের মাধ্যমেই তাদের পথ চলাকে শুরু করেছিলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। পূর্ববর্তী নবীরা যারা ছিলেন তারাও তাদের উম্মতের মাঝে দাওয়াতের কাজ করেছেন। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় পূর্ববর্তী সে নবীদের দাওয়াতের কার্যক্রমগুলো অনেক জায়গায় বিকৃত অবস্থায় এখনো পর্যন্ত বাকি রয়েছে। যদি আমরা খ্রিস্ট ধর্মের দিকে তাকাই, সেখানেও আমরা দেখতে পাব যদিও তাদের ধর্মটা বিকৃত, তবে তারা ধর্মের বিষয়টা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে থাকে। ইহুদি ধর্মের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাব যে তারাও তাদের ধর্মটাকে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করে থাকে। খুব বেশি দিন আগে এই তথ্যটা আমাদের কাছে আসেনি, ইদানিং বিষয়টা আসতেছে যে হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমেরও কিছু অস্তিত্ব এখন পৃথিবীতে খুঁজে পাওয়া যাচ্ছে এবং তারা নতুন একটা ধর্ম নিয়ে পৃথিবীর মানুষের সামনে আসতেছে, যাদের সংখ্যা প্রায় বলতে গেলে 8 লক্ষর উপরে হবে,
যারা ইরানের ইস্পাহানে হযরত শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে থাকে। শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা নবী মনে করে থাকে এবং ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ তালমুদ যেটাকে বলা হয় সেটাকে তারা নিয়মিতভাবে পাঠ করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে পূর্ববর্তী বিভিন্ন নবীদের ধর্ম কিছু না কিছু বিকৃত অবস্থায় এখনো পর্যন্ত পৃথিবীর মাঝে বাকি রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন শুধু কোনো অঞ্চলের জন্য নয়, ভৌগোলিক কোনো সীমারেখার জন্য নয়, বরং গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মিশনটা কি ছিল, কি উদ্দেশ্য ছিল? যারা উলামায়ে কেরাম, যাদের সামনে কোরআন এবং হাদিস রয়েছে, তারা এই বিষয়টা ভালো করে জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন। আমাদের ভারত উপমহাদেশের উল্লেখযোগ্য আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ, তিনি ছিলেন এমন এক ব্যক্তি যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিতাব লেখার জন্য নির্দেশিত ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ তিনি যখন 13 বছর বয়সে তৎকালীন যুগের মেশকাত পর্যন্ত পড়া হতো, তার লেখাপড়া শেষ করে উচ্চতর হাদিস শিক্ষার জন্য মদিনা মুনাওয়ারা চলে গেলেন। সেখানে মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে আবু তাহের মক্কি রাহিমাহুমুল্লাহ থেকে যখন তিনি সিয়াসি তার হাদিসে সনদ দিচ্ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে তিনি মুরাকাবা এবং ইবাদতের মধ্যে সময় কাটাইতেন। ওই সময় তিনি একদিন মুরাকাবা থাকা অবস্থায় স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম 2 নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই মুরাকাবা অবস্থা ওনার সামনে উপস্থিত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা কলম ওনাকে দিলেন, দিয়ে বললেন, নানাজান আপনাকে কলমটা দিয়েছেন, আপনি যেন ইসলামের সেই গোপন রহস্য যেগুলোকে ইসলামী পরিভাষায় আসরারে শরীয়ত বলা হয়, এগুলোর উপরে আপনি কিতাব লিখবেন। আর দ্বিতীয়জন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর দিলেন, যে চাদর দিয়ে বললেন, নানা জানের গায়ের চাদরটা আপনাকে দেওয়া হচ্ছে, আপনি এই কাজগুলিকে করেন। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর মুরাকাবা শেষ হলো। তিনি অনুভব করতেছিলেন তখনও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরটা তার গায়ের উপর রয়েছে এবং তার হাত লেখার জন্য কলম ধরা অবস্থার মধ্যে রয়েছে। 2 বছর সেখানে থাকার পরে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। ভারতে আসার পরেই তিনি আসরারে শরীয়তের উপরে কিতাব লিখলেন, যার নাম হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। এবং পৃথিবীর ইতিহাসে এত বিরল কিতাব ইতিপূর্বে কেউ লিখেছে বলে খুঁজে পাওয়া যায় না, এবং পরবর্তীতে কোনো লেখকের দ্বারা এমন বিরল তথ্যবহুল বই প্রকাশিত হবে কিনা তারও সম্ভাবনা খুবই কম রয়েছে। সেই হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্য কি, বিইসাতে রাসূল, রাসূল পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি, রাসূলের জীবনের মিশন কি ছিল, এই বিষয় সম্পর্কিত কোরআনে কারীম থেকে 35টা আয়াতকে তিনি একত্রিত করেছেন। যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দায়িত্বের কথা উল্লেখ করেছেন, উম্মাহকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার কথা বলেছেন, এই সব আয়াতগুলিকে তিনি একত্রিত করে সর্বশেষ তিনি এই কথাটাকে উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন তাদের শিক্ষা হয়তো কিয়ামত পর্যন্ত বিকৃত আকারে কোথাও বাকি থাকতে পারে, তবে সকল দ্বীনের উপরে যেন একমাত্র ইসলাম বিজয়ী ধর্ম হয়। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, ইসলাম যেন সকল ধর্মের উপরে বিজয়ী একটা ধর্ম হয়। এই মিশনটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন। সেই দ্বীনকে প্রচার করা, দ্বীনকে বিজয় করা, দ্বীনের সর্বোচ্চ বিধানগুলিকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা,
এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য, এটাই ছিল। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা দেখতে পাই, হাদিসের কিতাবের মাঝে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম 7 বছর চলমান, এই 7 বছরের লাস্টের দিকেই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তখনও জীবিত ছিলেন, মুমূর্ষু অবস্থায় যখন তিনি ছিলেন, এমত অবস্থায় মক্কার তৎকালীন যুগের বড় বড় নেতা যারা ছিলেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মীমাংসা আসার জন্য, তারা যখন সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সাথে সাক্ষাতের জন্য যায়, সেখানের সেই অবস্থার দিকে যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে যার পরিপ্রেক্ষিতে সূরা সফ নাজিল হয়েছিল, তার সেই শানে নুজুলের ঘটনাটার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরাও দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশনকে বাস্তবায়নের জন্য কতটুক উদ্গ্রীব ছিলেন, কতটুক তরফ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থায় যখন খাজা আবু তালেব অসুস্থ, তখন মক্কার বড় নেতা আবু জাহাল, উতবা, সাইবা, রবিয়া ইবনে রায় সহ বড় বড় নেতারা সেখানে গিয়ে পৌঁছল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সামনে বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে আলোচনা করলো। আলোচনার এক পর্যায়ে যখন খাজা আবু তালেব বললেন এই কথা যে তোমাদের এই বিষয়গুলোর মীমাংসা ওনার মাধ্যমে করতে হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে দেখলেন সেই আবু তালেবের ছোট্ট ঘরটা মক্কার বড় বড় নেতাদের দ্বারা সেখানে সম্পূর্ণ ভরে গিয়েছে। চাচার কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, অল্প একটু জায়গা শুধু চাচার কাছে বসার সুযোগ রয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতে চাইলেন, আবু জাহাল, যিনি বিচক্ষণ প্রতিপক্ষ একজন নেতা ছিল, তিনি নবীকে সেখানে যাইতে না দিয়ে নিজেই গিয়ে বসলেন, নবী দরজাতে বসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বিষয়গুলিকে উপস্থাপন করলো, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই কথাটাই বলেছিলেন যে তোমরা যদি আমার এক হাতে চাঁদ রাখো, আরেক হাতে সূর্য রাখো, এরপরও মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন দিয়ে আমাকে পাঠিয়েছেন, ইসলাম এটা বিজয়ী ধর্ম হবে, আমি আমার সামান্য পরিমাণ সেই মিশন থেকে দূরে সরে যেতে পারি না। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন, ইসলামকে বিজয় করা, সর্বক্ষেত্রে ইসলামের বিজয়, এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন। একদিক থেকে ক্ষমতাধর সেই ব্যক্তিদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘোষণা দিয়েছেন, অপর দিক থেকেও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো রবিয়াতুর রায়ের মাধ্যমে, যখন নবী করিম উতবা ইবনে রাবিয়ার মাধ্যমে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো অর্থের লোভ দেখানো হয়, কখনো ক্ষমতার লোভ দেখানো হয়, কখনো নারীর লোভ দেখানো হয়, সেখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এটাই ছিল যে দিন যেন বিজয় হয়, ইসলাম যেন একটা বিজয়ী ধর্ম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল মিশন ছিল এটাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসছেন, তাই হলো ইসলাম যেন সর্বক্ষেত্রে বিজয় হয়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে ইসলাম বিজয় হবে। এই একটা মিশনে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন। আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি ছিল, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে রাসূলের একটাই মিশন, ইসলাম বিজয় একটা ধর্ম হবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের মেজে এসেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, যে ইসলামী বিজয় হবে, এই ইসলাম বিজয় এটি শুধুমাত্র কাগজের পৃষ্ঠা, বিষয়টা এমন না। কারণ যখন থেকে নিয়ে সেই 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছিল, সেদিন থেকে নিয়ে আজও পর্যন্ত শুধু এতটুকুই নয়, বরং কিয়ামত পর্যন্ত কাগজের পৃষ্ঠা ইসলাম সর্ব অবস্থায় বিজয়ী থাকবে। কখনো এমন কোনো সেমিনার, এমন কোনো বিতর্ক, এমন কোনো কিছু হতে পারে না যেখানে ইসলামের সামনে ভিন্ন কোনো ধর্ম যুক্তি দিয়ে অথবা ভিন্ন কোনোভাবে বিজয় হবে, এটা কখনো হতে পারে না।
ইসলাম কাগজের পৃষ্ঠায় সর্বাবস্থায় বিজয়ী ছিল। কখনো কখনো যদি ইসলামের প্রতিপক্ষে কেউ কখনো সেই কোনো ধরনের ইসলামকে পরাজিত করার জন্য বিতর্কের ব্যবস্থা করেছে, বহসের ব্যবস্থা করেছে, সেখানেও ইসলামের বিপক্ষে তারা টিকতে পারে নাই। ইসলাম সর্বাবস্থায় কাগজের পৃষ্ঠায় বিজয়ী ছিল। আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলি। 2013-র কথা। তখন আমাদের বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম অনেকেই ছিলেন যারা হজে চলে গিয়েছিলেন। যেমন বিগত বছর আমাদের সবচেয়ে বেশি পরিমাণ বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম হজে গিয়েছিলেন। 2019-এও প্রচুর বড় বড় উলামায়ে কেরাম বাংলাদেশ থেকে হজে গিয়েছিলেন। 2013-তেও অনেক উলামায়ে কেরাম হজে গিয়েছিলেন। একদিক থেকে আমাদের বড় বড় উলামায়ে কেরাম যখন হজে চলে গিয়েছিলেন, ঠিক হজের কিছুদিন পরেই আমাদের বাংলাদেশের ঝিনাইদহ একটা জেলা, ওই জেলাতে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল জাহাঙ্গীর আলম। তিনি এলাকাতে ডাক্তার ছিলেন, পরিচিত ছিলেন লেবু ডাক্তার নামে পরিচিত। এলাকার মানুষ থেকে লেবু ডাক্তার হিসেবেই চিনত। নাম ছিল জাহাঙ্গীর আলম, যার স্বীকারোক্ত ঘোষণা দিয়ে দেন যে ইসলাম বিজয়ী ধর্ম নয়, ইসলাম সত্যিকার ধর্ম নয়, বরং খ্রিস্ট ধর্ম এটাই সত্য ধর্ম। নাউজুবিল্লাহ। তখন বড় বড় উলামায়ে কেরাম না থাকার কারণে আমরা কিছু প্রায় 10 থেকে 15 জন ব্যক্তির প্রতিনিধি আমরা সেখানে যাই। যাওয়ার পরে তাদের চ্যালেঞ্জ গ্রহণ করি এবং সেদিনও আমরা দেখেছিলাম যে তারা মাইকে ঘোষণা দেওয়ার পরেও যখন আমাদের সামনে তারা আসলো, তখন তারা সেখানে পরাজিত হয়ে গেল, সেখানে তারা টিকতে পারেনি। এর জন্য কাগজের পৃষ্ঠায় ইসলাম সর্ব অবস্থায় বিজয়ী। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কাগজের পৃষ্ঠা নয়, বরং ইসলাম যেন বিজয়ী একটি ধর্ম হয়, জীবনের পৃষ্ঠাও যেন ইসলাম বিজয়ী ধর্ম হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল বিষয় হলো পৃথিবীতে ইসলামকে বিজয় করা। দ্বিতীয় নাম্বার, তরুণ নেতৃত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সেই 23 বছরের দিকে আমরা যদি তাকাই, সেখানেও আমরা দেখতে পাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম বিজয়ের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের সেই তরুণদেরকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে এসেছিলেন। নিঃসন্দেহে তরুণদের সেই উদ্দীপনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যুগেও কাজে লাগিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরামের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপার আমরা জানি যে তিনি ছিলেন সর্বপ্রথম রাসূলের পক্ষ থেকে মদিনাতে শিক্ষক হিসেবে পাঠানো সর্বপ্রথম সাহাবী। মুআল্লিমে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিসেবে যাকে উল্লেখ করা হয়, সে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। এই 24 বছরের এক যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সে দাওয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পাঠিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যে জাহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেতে পারেন নাই, সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। উসামা বিন যায়েদ, যার উপাধি হলো মুহিব্বে রাসূলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষ, যার অধীনে তৎকালীন যুগের প্রবীণ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। এবং এই জিহাদটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ পাঠানো সারিয়া। এরপরে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সারিয়াকে জিহাদের জন্য পাঠাইতে পারেন নাই। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পাঠিয়েছিলেন। এবং এই সারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা সর্বশেষ মদিনা থেকে তারা বের হয়েছিলেন। সে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেতৃত্বে বড় বড় প্রবীণ সাহাবায়ে কেরামদেরকে সেদিন নবী করিম ইসলাম পাঠিয়েছিলেন। সেই উসামা বিন যায়েদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। তাহলে 18 বছরের এক যুবকের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বড় বড় সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যদি সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দিকে যদি আমরা তাকিয়ে দেখি,
তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় মাত্র 16 বছরের একজন সাহাবী। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বের এই জায়গাগুলোতে তরুণদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন। এর পাশাপাশি আমরা কম বেশি সবাই জানি বদরের যুদ্ধের ময়দানে যখন মুসলমানদের বিজয় হয়, এই বিজয়ের পরে সূরা আনফাল যেটা নাজিল হয়েছে, সেই সূরা আনফাল নাজিলের প্রেক্ষাপট কি ছিল? একদিক থেকে সেই যুবক সাহাবায়ে কেরাম যারা বদরের যুদ্ধের ময়দানে প্রচুর পরিমাণে কাজ করেছিলেন, এবং সেই যুবক সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমরা কম বেশি সাধারণত যুবকদেরকে ইসলামের পরিভাষায় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে যুবকরা উল্লেখ করা হয়। রাষ্ট্রীয় পরিভাষায় যাদেরকে হয়তো 17 থেকে নিয়ে 40-30 পর্যন্ত বা 40 পর্যন্ত যুবক হিসেবে যাদেরকে উল্লেখ করা হয়, তাদেরকেও যদি আমরা উল্লেখ করি সেই বদরের যুদ্ধের ময়দানে যেখানে সবচেয়ে বড় প্রতিপক্ষ আবু জাহলকে হত্যা করেছিল 2 জন যুবক সাহাবী, সেই আফরা নামক এক মহিলার 2 ছেলে মুআজ এবং মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারাই তো তাদেরকে পরাজিত করেছিল। তাহলে যুবকদের ভূমিকাটা সবচেয়ে বেশি পরিমাণ ছিল, এবং যুদ্ধ শেষে গনিমতের মালের অংশ কি পরিমাণ হবে এটা নিয়ে যখন একটা বিতর্ক তৈরি হয়, যুবকরা যখন এই বিষয়গুলো চলে আসছে, এর পাশাপাশি যারা মুরব্বী ছিলেন তাদের বিষয়গুলো, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল তারই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, গনিমতের মালের বন্টনের বিষয়টা তখন পরিষ্কারভাবে চলে আসছে। এই জন্য ইসলামের ইতিহাসে যুবকদের নেতৃত্ব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নেতৃত্ব ছাড়া কখনো পৃথিবীতে কোনো বিপ্লব সফলতা অর্জন করতে পারেনি। আজকের তুরস্ক, যে তুরস্কের বিজয়ের কথা আমরা জানি, সেই তুরস্কের বিজয়ের দিকেও যদি আমরা তাকিয়ে দেখি, সেখানে ফাতে মোহাম্মদ একজন যুবক, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের পথে সেই তুরস্ককে নিয়ে আসছিলেন। যদি আমরা ভারত উপমহাদেশে সেই দিকে সুলতান মাহমুদ গজনভির দিকে তাকিয়ে দেখি, সেখানে একজন যুবক যিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং আমরা হয়তো মনে করি যে অল্প কিছু ইসলামী মামালেক, হয়তো উমাইয়াদের শাসনের কথা আমরা জানি, অথবা আমরা আব্বাসীয়দের কথা জানি, আমরা হয়তো সেই উসমানীয়দের কথা জানি, আর ভারত উপমহাদেশের বিভিন্ন ব্যক্তিদের বিষয়গুলিকে জানি। আমি আমার বড়ত্বের কথা বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, কিবোর্ড থেকে হেফাজত করুক। আমি মূলত গত 2টা মাস যাবৎ বিভিন্ন রাষ্ট্রগুলিতে সফরের মধ্যে ছিলাম। এই মাসে আমি মিশরের সফরে ছিলাম। আমি গতকালকে রাত্রে সন্ধ্যা 6টা মিশর থেকে বাংলাদেশে নেমেছি, এবং আমি এখনো পর্যন্ত আমার বাড়ি ময়মনসিংহ যেতে পারি নাই। রাত্রে ঢাকাতে ছিলাম, সকালবেলা ঢাকা থেকেই চলে আসছে আপনাদের এখানে। এই মিশরে আমার যে প্রোগ্রামগুলি ছিল, এর মধ্যে একটা প্রোগ্রাম ছিল আমরা তুর পাহাড়ে গিয়েছিলাম, যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলেন। প্রায় 8000 ফিট উপরে একটা পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। আমরা সেই পাহাড় পর্যন্ত উঠতে, 8000 ফিট পর্যন্ত উঠতে, পাহাড়ি পথে উঠতে হয়েছে প্রায় 5.5 ঘন্টা সময় লাগছে আমাদের উপরের দিকে উঠে। এবং এই উঠাটা রাতের বেলায় হইতে হয়, না হলে ভয়ঙ্কর রাস্তা, দিনের আলোতে যদি কেউ দেখে সেখানে উঠতে চাবে না, এর জন্য সাধারণত রাতের বেলায় উঠতে হয়। তা আমরা যখন রাতের বেলা উঠি, এমত অবস্থার ভিতরে আমাদের সফর সঙ্গী ছিল জামিয়া আজহারে আমাদের বাংলাদেশের এক ছেলে আল আমিন, যিনি সেখানে ইতিহাসের উপরে, ইসলামী তারিখের উপরে পিএইচডি করতেছেন। তিনি আমাদের সফর সঙ্গী ছিলেন, এবং এই সফর সঙ্গী অবস্থায় তিনি আমাদেরকে উল্লেখ করলেন যে শুধুমাত্র হাতে গোনা এই কয়টা ইসলামী সাম্রাজ্য, এগুলো নয়, পুরা বিশ্বের ভিতরে প্রায় 350-এর উপরে ইসলামী সাম্রাজ্য ছিল, কিন্তু এইগুলোর ইতিহাস আমরা জানি না। এবং প্রতিটা সাম্রাজ্যের তালিকাগুলো তিনি আমাকে দিয়েছেন। আমার কাছে বড় একটা প্রবন্ধ তিনি পাঠিয়েছেন, এবং এই প্রবন্ধের মধ্যে তিনি উল্লেখ করেছেন যেখানেই নেতৃত্ব আসছে সেখানে যুবকদের দ্বারাই পরিবর্তন আসছে। তাই তরুণ নেতৃত্ব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নেতৃত্ব যদি তরুণদের দ্বারা না হয়, তাহলে কোনো অবস্থার ভিতরে সেই ঝুঁকিপূর্ণ বিষয়ের পদক্ষেপ গ্রহণ করা এটা বড়দের পক্ষে সম্ভব হয় না, এটা তরুণদের পক্ষে সম্ভব হয়। আমরা আমাদের বাংলাদেশের আন্দোলনের দিকেও যদি তাকাই, 52-এর ভাষা আন্দোলন যদি দেখি, 69-এর সেই অবস্থার দিকে যদি আমরা দেখি, এরশাদ বিরোধী আন্দোলনের দিকেও যদি আমরা দেখি, সর্বশেষ 2024-এর আন্দোলনের দিকেও যদি আমরা দেখি, সেখানে তারুণ্যের সেই উদ্দীপনা এটাকে আমরা দেখতে পাই। এই জন্য পৃথিবীর প্রতিটা আন্দোলনের পিছনেই দেখা যায়
তরুণদের অবদান সবচেয়ে বেশি পরিমাণ। এসবে নেতৃত্ব তরুণদেরই আসা উচিত, যাদের পিছু টান নেই। এ ব্যাপারে আমি আপনাদের সামনে একটা হাদিসও বর্ণনা করি। গনিমতের মাল বৈধ হওয়ার ব্যাপারে মুসলিম শরীফ 2য় খণ্ডে যে হাদিস এসেছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে পূর্ববর্তী কোনো এক নবী তিনি জিহাদে যাচ্ছিলেন, এবং এই জিহাদে যাওয়ার পূর্বে তিনি তার উম্মতের মাঝে ঘোষণা দিলেন যে 3 প্রকারের মানুষ আমার এই কাফেলা শরীক হতে পারবে না। 1 নাম্বার, যিনি সদ্য বিয়ে করেছেন, এখনো পর্যন্ত স্ত্রীর সাথে মিলামিশা তৃপ্ত যার আসে নাই, এমন ব্যক্তি আসতে পারবে না। 2 নাম্বার, যিনি কোনো বাড়ি নির্মাণ করতে গিয়ে ছাদ পর্যন্ত পৌঁছেছেন, এখনো পর্যন্ত ছাদ তৈরি করতে পারে নাই, সে আসবে না। 3 নাম্বার, যার খাবারের মাধ্যম হলো চতুষ্পদ কোনো জানোয়ার, যেগুলো গর্ভবতী, কিছুদিন পরেই বাচ্চা দিবে, এমন কোনো জানোয়ারের মালিক, তিনিও আমাদের এই কাফেলা আসতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে এই বিষয়টাকে উল্লেখ করলেন। এই হাদিস ইমামে নবভী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যার মাঝে উল্লেখ করেছেন যে এই 3 প্রকারের মানুষকে পূর্ববর্তী নবী তিনি জিহাদের ময়দানে শরীক না হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এর মূল হিকমত হলো এটা যে এই 3 শ্রেণীর মানুষের পিছু টান রয়েছে। যিনি স্ত্রীর সাথে মাত্র বিয়ে করেছেন, তার স্ত্রীর সাথে মিলামিশার একটা প্রবল আগ্রহ থেকে যাবে, এখন সে সেখান থেকে চলে আসতে যাবে, তার পিছু টান থেকে যাবে। যিনি বাড়ি নির্মাণ করতে গিয়ে ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছেন, অল্প একটু কাজ বাকি আছে, এখন ছাদ হয়ে গেলেই তিনি বাড়িতে উঠতে পারবেন, তার পিছু টান রয়েছে। যার খাবারের মাধ্যমে হলো চতুষ্পদ জানোয়ার, এখন গর্ভবতী জানোয়ার গর্ভের পূর্ব মুহূর্তে তিনি এই ফিকিরের মধ্যে থেকে যাবেন। তাই যারা মুরব্বী থাকে তাদের বিভিন্ন দায়িত্বগুলো থাকার কারণে পিছু টান থেকে যায়, আর এই পিছু টান থাকার কারণে নেতৃত্বের সেই কঠিন মুহূর্তগুলোতে ওনারা হিকমত তালাশ করেন, ওনারা বিভিন্ন কৌশল অবলম্বন করেন, যেগুলো থেকে সম্পূর্ণ তরুণরা মুক্ত থাকে। এই জন্য তরুণদের নেতৃত্ব ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব না। আমাদের বাংলাদেশের এই বিষয়টা সবচেয়ে জটিল। যে কোনো দলের নেতৃত্বে আমরা সেই তরুণদের বিপরীতে আমরা মুরব্বীদেরকে দিয়ে থাকি, আর এই মুরব্বীদেরকে নেতৃত্ব দেওয়ার কারণে দেখা যায় যে আন্দোলনের বা ইসলামী যে দলগুলো আছে, যে আন্দোলনগুলো আছে, সেটা সফলতায় যেতে পারে না। এই জন্য তরুণ নেতৃত্ব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 নম্বর পয়েন্ট, দাওয়াতের নতুন দিগন্ত। বাস্তবিক পক্ষে ইসলাম যত আগে বাড়বে, পৃথিবী যত বেশি পরিমাণ প্রসারিত হবে, ইসলামী দাওয়াত তত বেশি পরিমাণ প্রয়োজনশীল হয়ে পড়বে। বিশেষ করে বর্তমান সময়ে ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রযুক্তি যেগুলো অত্যাধুনিক তৈরি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে আমরা ইসলামকে সর্বজনীন ধর্ম হিসেবে স্বীকার করি, তাহলে দাওয়াতের ময়দানকে সেই পর্যন্ত নিয়ে যেতে হবে। এছাড়া বিকল্প অবস্থায় কোনোভাবেই দাওয়াতের ময়দানে ইসলামকে টিকে রাখা সম্ভবপর হবে না। মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদিও ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এটা নিশ্চিত ইসলাম টিকে থাকবে, তবে জীবনের কঠিন এই পরিস্থিতিতে ইসলামকে টিকে রাখার জন্য প্রযুক্তি যে পরিমাণ যাবে, মিডিয়া যে পরিমাণ যাবে, তার চেয়ে ইসলামের দাওয়াতের মিশনকে আরও বেশি পরিমাণ আগে বাড়াইতে হবে। আমরা কম বেশি যারা জানি যে আমাদের এই মোবাইল মিডিয়ার একটা ছোট্ট অংশই হয়তো মোবাইল হতে পারে, মোবাইলের ভিতরে যে ফাংশনগুলো আছে এগুলো সবগুলোকে আমরা যথাযথ ব্যবহার করতে পারি না, এটাকেও কাজে লাগাইতে পারি না। এবং ইসলামী মিডিয়া আমাদের কাছে খুবই অল্প, এ ব্যাপারে মিডিয়া আমাদের কাছে নেই। আমার জানা মতে শুধু খ্রিস্ট ধর্ম প্রচার প্রসার করার জন্য 2 লক্ষের উপরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলো খ্রিস্ট ধর্মকে প্রচার প্রসার করে। গত মাসে আমার সফর ছিল আফগানিস্তান। এই আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের 10 জন উলামা ইকরামকে দাওয়াত দেওয়া হয়েছিল, যাদের মাঝে আমার নামটাও ছিল। আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে সেই সফরে আমি গিয়েছিলাম। সেখানে প্রধান বিচারপতি যিনি ছিলেন, ওই প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি রাহিমাহুমুল্লাহ, ওনার সাথে যখন আমাদের কথা হয়, যিনি আফগানিস্তানের প্রধান বিচারপতি কাজুল কুজাত প্রধান বিচারপতি, উনি বলেছিলেন এই কথাটা আমাদের সামনে যে মিডিয়া কতটুকু গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলতেছিলেন যে ইতিপূর্বে যখন তালেবানরা ক্ষমতা ছিল, তালেবানদের পরে যখন আমেরিকা তার 20 বছর এটাকে দখল করে নেয়, এই সময়ে 200-র উপরে তারা চ্যানেল তৈরি করেছিল,
যেখানে পাশ্চাত্য চিন্তা চেতনাগুলিকে তারা প্রকাশ করত। 75টার উপরে টিভি তারা চ্যানেলগুলিকে রেখেছিল, যেগুলোর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে ইসলামের বিপক্ষের বিষয়গুলিকে তুলে ধরত, গণতন্ত্রের পক্ষের বিষয়গুলিকে তুলে ধরত, এরকমভাবে আধুনিক জীবনযাত্রার বিষয়গুলিকে তুলে ধরত, বেলাল্লাপনার বিষয়গুলিকে তুলে ধরত। এই ধরনের মিডিয়াগুলিকে ব্যবহার করে তারা ইসলামের বিপক্ষে কাজগুলিকে ব্যবহার করতেছিল। তাহলে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মিডিয়া, যে মিডিয়াকে তারা ব্যবহার করেছিল। তাহলে আজকে যদি আমরা ইসলামকে সর্বজনীন করতে চাই, তাহলে এখন মানুষের হাতে হাতে মোবাইল চলে আসছে, এখন প্রযুক্তি মানুষের ঘরের দরজা পর্যন্ত চলে আসছে। এমত অবস্থায় ইসলামের প্রচার প্রসারের সেই বিষয়টা আগের চেয়ে আরো বেশি পরিমাণ গতিশীল হওয়া দরকার, আরো বেশি পরিমাণ উন্নত হওয়া দরকার। এই ক্ষেত্রে একজন দায়ী যিনি হবেন, তার নিঃসন্দেহে কিছু গুণাবলী থাকতে হবে। যদি দায়ীর ভিতরে সেই গুণাবলী না থাকে, তাহলে কোনো অবস্থার ভিতরে দাওয়াতের সেই প্রভাবটা বিস্তার হবে না। আমার পূর্বে মৌলানা উল্লেখ করেছেন, আলোচনা করেছেন যে আমাদের আকাবিরদের অবস্থা তো এমন ছিলেন যাদেরকে দেখেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত। আমাদের দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ একটা সফরে গিয়েছিলেন ট্রেন যুগে। যখন তিনি ট্রেনে সফরে যান, এই ট্রেনের সফরের পরে এরপরে যখন তিনি প্ল্যাটফর্মে নামলেন, তখন বর্তমান সময়ের মধ্যে বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না, অন্ধকার ছিল। এই অবস্থার ভিতরে তিনি প্ল্যাটফর্মে দাঁড়ানো, একে একে ট্রেন থেকে যাত্রীরা নেমে যাচ্ছে। এই অবস্থার ভিতরে লাইনম্যান যিনি ছিল, যিনি লাইন দেখতেন, তিনি যখন ট্রেন চলে যাওয়ার পরে সেই ছোট্ট কুপিবাতিটা যার হাতে জ্বলতেছিল, এই কাজগুলো সম্পূর্ণ করে কুপিবাতি নিবাইলেন। নিবানোর পরে তিনি সরাসরি চলে আসলেন আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর কাছে। এসে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর কাছে বললেন যে আপনি কোন ধর্মের অনুসরণ করেন? বলেন যে আমি তো ইসলাম ধর্মের অনুসরণ করি। বলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার পদ্ধতি কি? বলে যে কালিমা পরে মুসলমান হয়ে যাও। এবার সে কালিমা পরে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে এবার আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন যে আমি তো তোমাকে ইসলামের দাওয়াত দেই নাই, কিন্তু তুমি কি করে ইসলাম ধর্ম গ্রহণ করলে, কারণটা কি? তখন এই ব্যক্তি উত্তর দিয়েছিল যে তোমার চেহারার ভিতরেই আমলের কারণে, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে এমন একটা নূর প্রকাশিত হচ্ছে যেটা কোনো মিথ্যা ধর্মের অনুসারীর ব্যক্তির ভিতরে থাকতে পারে না। এই জন্যই আমি তোমার ধর্মটা সত্য মনে করে মুসলমান হয়ে গেলাম। বাস্তবিক একজন দায়ীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, যে তার দাওয়াতকে যদি সে সর্বজনীন করতে চায়, তাহলে সর্বপ্রথম তার এলেমের ময়দান আগে বাড়তে হবে। এলেমের ময়দানে যদি সে আগে না বাড়ে, তাহলে কখনো সঠিক পদ্ধতিতে দাওয়াত দিতে পারবে না। এই জন্য কোরআন এবং সুন্নাহর উপরে তার অগাধ এলেম থাকতে হবে, এক নম্বর বস্তু। দ্বিতীয় নম্বর, যা পড়বে সেটাকে আমলের জিন্দিগিতে আনতে হবে। আমলের জিন্দিগি ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব না। তৃতীয় নম্বর যে বিষয়টা প্রয়োজন, সেই বিষয়টা হলো এই যে এই দাওয়াতের এক চেতনা থাকতে হবে। আজকে আমরা দেখি যে অনেকে আছেন যাদের ভিতরে জজবা, যাদের ভিতরে এলেম আছে, তো সেই দাওয়াতের জজবাটা তাদের ভিতরে নেই। দাওয়াতের জজবাটা না থাকার কারণে সে কখনো আগে বাড়তে পারে না। আমি কখনো কখনো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করি। এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে একজন খ্রিস্টান তার হৃদয়ের ভিতরে ভ্রান্ত একটা ধর্মের দাওয়াতের ব্যাপারে যে পরিমাণ জজবা থেকে যা, আমরা সত্য ধর্মের সেই জজবাটাকে নিতে পারি না। তারা কোনো ট্রেনে বসছে, পাশের মানুষকে দাওয়াত দেওয়া আরম্ভ করে। তারা কোনো গাড়িতে বসছে, সেখানেও তারা দাওয়াতের কথা বলা আরম্ভ করে। সব কিছু অর্থের বিনিময়ে হয়, বিষয়টা এমন না, বরং কিছু জজবা তাদের হৃদয়ের মধ্যে থাকে, যার উপর ভিত্তি করে তারা এই দাওয়াতের কাজকে করতেছে। আমরা যদি একটু চিন্তা করে দেখি, যে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। 2025-এ সম্ভবত শুরুর দিক থেকে আমি সাজিক গিয়েছিলাম। আমাদের বাংলাদেশের সাজিক ভিলা যেটা, এটা আমরা কম বেশি সবাই জানি, রাঙ্গামাটিতে রয়েছে। যেতে হয় খাগড়াছড়ি হয়ে যেতে হয়। তো যখন সাজিক ভিলাতে গেলাম, সাজিক ভিলাতে যাওয়ার পরে একটা হোটেল ভাড়া করে আমরা সামানপত্র রেখে সাজিক ভিলার সর্বোচ্চ উপরে যে পাহাড়, কংলাক পাহাড়, এই পাহাড়ে উঠতে হবে। তা আমি অসুস্থ মানুষ, অ্যাক্সিডেন্ট করার কারণে চলাফেরা কঠিন হয়। এমত অবস্থার ভিতরে যখন সাথীরা বললো যে এত কঠিন পাহাড়ে ওঠার দরকার নেই, এরপর আমি বললাম যে আমি উঠবো। যে এত কঠিন পাহাড়ে ওঠার দরকার নেই, এরপর আমি বললাম যে আমি উঠবো। একটা লাঠি বট দিয়ে আমি সেই পাহাড়ে যখন উঠলাম, ওঠার পরে সেখানে গিয়ে দেখলাম যে আমাদের দেশীয় মানুষগুলো তারা মোবাইলে ছবি উঠাচ্ছেন,
এমন একটা জায়গাতে, সুন্দর জায়গাতে। আমরা বললাম এগুলিকে বাদ দিয়ে ভিন্ন কোথাও যাই। আমরা একদম যখন এই পাহাড়ের লাস্ট মাথায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম একটা গির্জা। যে গির্জার সামনে গিয়ে দাঁড়ালাম, গিয়ে দেখলাম এই গির্জা প্রতিষ্ঠা হয়েছে 1905-এ। আমি গিয়েছি 2025 আমি গিয়েছি, আর এই গির্জাটা হলো 2005-এ তৈরি করা একটা গির্জা। যিনি এই গির্জা প্রতিষ্ঠা করেছেন এখানে, ওই সময়টার ভিতরে সাজেক ভিলার কোনো অস্তিত্ব ছিল না। সেখানে মানুষের যাতায়াতের কোনো পথ আর রাস্তাও ছিল না। সাজেকে মানুষের যাতায়াতের রাস্তা শুরু হয়েছে 1984 থেকে। বর্তমান যে রাস্তা, এটা 1986-তে তৈরি করা। তাহলে 1905-এ একটা মানুষ এমন দুর্গম জায়গা সেখানে গিয়ে রয়েছে। শুধু এতটুকুই না, আমরা যখন পাহাড়ের লাস্ট অংশে চলে যাই, এই লাস্ট অংশে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম লেখা রয়েছে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। আমরা ভিতরে ঢুকার পরে একটু দেখতে পেলাম যে এই জায়গাটা হলো বিশেষ খ্রিস্টানরা প্রার্থনা করার জন্য এই জায়গায় চলে আসে। ওইখান থেকে দেখা যায় এক পাশে একটা কবর। এই কবরটা নিউজিল্যান্ডের একজন পাদ্রী, যিনি তার গোটা জীবন এখানে কাটাই দিচ্ছেন। এই কবর উপরে লেখা যে তিনি এই জায়গায় গোটা জীবন কাটিয়ে খ্রিস্ট ধর্ম প্রচারে কাজ করেছেন, আর এই অবস্থায় 1908-এ তিনি এখানে মারা গেছেন। এবার চিন্তা করে দেখি, 1908-এ সাজেক ভিলার মতো দুর্গম একটা জায়গা, সেখানে একটা মানুষ তার জীবন কাটিয়ে দিয়েছে। এবং এর ফলাফল কি হয়েছে, এই জজবারা ফলাফল কি হলো, আমরা যখন এই বিষয়গুলিকে নিয়ে ভাবতেছিলাম, চিন্তা করতেছিলাম যে এমন একটা জায়গা একজন খ্রিস্টান পাদ্রী তার জীবন এভাবে কাটিয়ে দিয়েছে, এই বিষয়গুলিকে নিয়ে যখন ভাবতেছিলাম, তখন আমরা দেখলাম উপজাতি কিছু মহিলা, তারা ছোট্ট ছোট্ট মেয়ে, 12-13 বছরে হবে এমন 4-5 জন মেয়ে, তারা আমাদের সামনে দিয়ে একটা রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। এই পাহাড়ি রাস্তা দিয়ে যখন তারা নেমে যাচ্ছে, এমন অবস্থার ভিতরে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কেন আসছো? তো ওরা বললো যে তারা ত্রিপুরার মানুষ, ধর্মের দিক থেকে তারা উপজাতি হলো ত্রিপুরা, খ্রিস্ট ধর্মের অধিকারী। তো জিজ্ঞেস করলাম যে তোমরা ত্রিপুরার মানুষ, ত্রিপুরা ধর্মের দিক থেকে ত্রিপুরী, আর খ্রিস্ট ধর্ম, তোমাদের গ্রাম এখান থেকে কত দূর? বলো যে আমাদের গ্রাম এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কেন আসছো? তখন তারা আমাদের সামনে আমলকি, এইরকম থলিতে দেখা আমলকি, কিছু আমলকি পেশ করলো। জিজ্ঞেস করলাম এগুলো কি করো? বললো যে এগুলো আমরা বিক্রি করি, এই টাকাগুলো আমরা গিয়ে আমরা আমাদের পরিবারের খাবার সংগ্রহ করি, খাবারগুলোকে আমরা চাউল কিনে আমরা বাড়িতে নিয়ে যাই। আজকেও তারা আসছিল আমলকি বিক্রি করার জন্য। এরপরে তাদের কাছ থেকে আমরা আমলকি কিনলাম, কেনার পরে আবার বললাম যে তোমাদের গ্রাম তো এখানেই, আমরা চলো, আমাদেরকে নিয়ে চলো, আমরা সেখানে যেতে চাই। তখন এই মেয়েগুলো বলল যে আমাদের গ্রামে লেখা যে এই গ্রামে কোনো মুসলমানের প্রবেশ নিষিদ্ধ, এই গ্রামে কোনো মুসলমানের প্রবেশ নিষিদ্ধ, এটা তাদের গ্রামে লেখা রয়েছে। এবার চিন্তা করে দেখি, একটা মানুষ সেই জজবাটাকে লালন করার কারণে জীবনে সব কিছুকে পরিহার করে এমন একটা জায়গায় তার গোটা জীবনকে কাটিয়ে দিয়েছে। সত্যিকার অর্থে যদি ইসলামকে বিজয় করতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিশনকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে হৃদয়ের মধ্যে সেই জ্বলন তৈরি করা সম্ভব না। আর এটা একমাত্র আমলের জিন্দগির সাথে যাদের সম্পর্ক, তাদের দ্বারা এটা সম্ভব। মুআজ্জাজ হাজরিন, আমি একটু পূর্বে এই কথা উল্লেখ করেছি যে আমি যেহেতু রাষ্ট্রীয় একটা সফরে আফগানিস্তানে গিয়েছিলাম, এবং আফগানিস্তানের সর্বোচ্চ পর্যায়ের যারা দায়িত্বশীল, তাদের সাথে আমাদের আলাদাভাবে বৈঠক হয়েছে। সেই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ হয়েছে, প্রধান সাথে আমাদের পানি মন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, বিদ্যুৎ মন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন ওনার সাথে আমাদের সাক্ষাতের বিষয়টা ছিল। কিন্তু হঠাৎ করে আমেরিকার পক্ষ থেকে বাগরাম বিমানবন্দর দখলের বিষয়টা আসার কারণে তিনি আমাদের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে। ঠিক আমি গত 10 দিন মিশরে ছিলাম, সেখানে হামাসের অফিসে আমি গিয়েছি। হামাসের সেই সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যারা ছিলেন, যারা মিশরে ছিলেন, তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে। এবং ফিলিস্তিনের সেই মজলুমদেরকে আমি দেখেছি, যেখানে মিশরে প্রায় 1,20,000 ফিলিস্তিনের মজলুম রয়েছে। তাদের মাঝে আমরা কিছু ত্রাণ বিতরণ করেছি। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিছু হাদিয়া আমাদেরকে দেওয়া হয়েছিল, এগুলো আমরা তাদের মাঝে বিতরণ করার চেষ্টা করেছি। আজকেও ফিলিস্তিনের খান ইউনুসে আমাদের পক্ষ থেকে 400 পরিবারকে আমরা খাবার দিচ্ছি। আজকে আমাদের খাবার সেখানে বিতরণ করা হচ্ছে। আমরা একদম শুরুর দিক থেকে আমাদের পক্ষ থেকে 2 দিক থেকে আমরা কাজ করতেছি। এর মাঝে ভিতরেও কাজ করতেছি, মুজাহিদ যারা তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করতেছি, অসহায় ব্যক্তিদের খাবারের বিষয়গুলোকে আমরা দেখতেছি। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আফগানিস্তানেও আমার সফর হলো, আবার সেখানে হামাস যারা আছেন, তাদের নেতৃত্বে যারা আছেন, তাদেরও কারো সাথে আমাদের সাক্ষাৎ হলো।
কিন্তু এই দুইটা নেতৃত্বের মাঝে আমার পার্থক্য চলে আসছে। দুইটার ভিতরে আমার কাছে পরিষ্কার বিষয়টা চলে আসছে। যে বিষয়টা আমার কাছে পরিষ্কার হিসেবে আসছে, আমি হিসেবে কি যদি বলতে চাই, শুধু এটা আমার কথা না, বরং আবদুল্লাহ আজম, যিনি ফিলিস্তিনের একজন নাগরিক ছিলেন, পরবর্তীতে তিনি আফগান জাহাদকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গিয়েছেন, যার অবদান আফগান জাহাদের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে ছিল, সে আবদুল্লাহ আজমও তিনি এই কথাটা বলেছিলেন যে ফিলিস্তিনের জাহাদ আর আফগানিস্তানের জাহাদের মধ্যে পার্থক্য আছে। আমরা দেখেছি আফগানিস্তানের সেই প্রত্যেক বড় বড় ব্যক্তি, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির সাথে যখন আমাদের প্রায় 3 ঘন্টার উপরে বৈঠক হয়, সেখানে আমরা প্রত্যেক নেতৃত্ব ব্যক্তিদের হাতে দেখেছিলাম তসবিহ, যাদের মূল পরিচয় হলো তারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। শুধু এতটুকুই না, যারা দায়িত্বশীল তারা প্রত্যেকেই দেওবন্দির চিন্তা চেতনাকে লালন করেন, হানাফি মাযহাবের অনুসরণকারী, এবং প্রত্যেকেই কোনো না কোনো আহলুল্লাহ আল্লাহ ওয়ালার সাথে সোহবত ইয়াফতা। যে বিষয়টা আমি সে হামাসের নেতৃত্ব ব্যক্তিদের মাঝে পাইনি। সেখানেও আমার কয়েক ঘন্টা সময় কাটানো হয়েছে, কয়েক ওয়াক্ত নামাজও তাদের পাশে আমার কাটানো হয়েছে। কিন্তু সেই আফগানিস্তানের মুজাহিদ যারা ক্ষমতা আছেন, তাদের আমল এবং ভিন্ন জায়গার মুজাহিদদের আমলের মাঝে আমি রাত দিনের পার্থক্য দেখতে পাইছি। বিজয় স্বাভাবিক গতিতে আসে না, বিজয় আসে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত এবং সাহায্যের দ্বারাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ময়দানে যেখানে বিজয় অর্জন করেছিলেন, সেদিন 17 রমজানের সেই রাত্রটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের দরবারে চোখের পানি ফেলে দিয়ে এরপরে তিনি বিজয় অর্জন করেছিলেন। এই জন্য সত্যিকার অর্থে আমরাও যদি বিজয় অর্জন করতে চাই, মালিকের সাথে সম্পর্ক ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভবপর হবে না। হয়তো প্রতিপক্ষকে সাময়িকভাবে প্রতিরোধ করা যেতে পারে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে সফলতা আসার জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখা দরকার। আমি আজকে এই দাওয়াতি কনফারেন্সে সকল দায়ীদের প্রতি এই উদাত্ত আহ্বানকে বলবো, আফগানিস্তানের যে পথ আর পদ্ধতিতে বিজয় আসছে, যে তাল্লুক আল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় অর্জন করেছেন, বিজয় দিয়েছেন, সেই পথ ছাড়া ভিন্ন কোনো পথে বিজয় অর্জন করা সম্ভবপর হবে না। আসুন মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মাধ্যমে যে বড় এক সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা সেটাকে কাজে লাগিয়ে আমাদের ছোট্ট এই বাংলাদেশকে ইসলামের বিজয় পথে আমরা আনার চেষ্টা করি। কাগজের পৃষ্ঠার ইসলামকে জীবনের পৃষ্ঠা বাস্তবায়ন করার চেষ্টা করি, ইসলামকে জীবনের পৃষ্ঠায় বিজয় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।